নাস্তা, ব্রেকফাস্ট, স্কুলের টিফিন সব কিছু টেনশন এক চুটকিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা এত বানানো সহজ, ঘরে যদি পাউরুটি থাকে তাহলে পারে কিন্তু ঝটপট এই ঝালঝাল এই নাস্তার রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এবং এটা কিন্তু বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। সামনে আসছে রমজান মাস, এভাবে কিন্তু আমরা নাস্তা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারি। যে কোনো সময় ইফতারি টেবিলে এটা ভেজে পরিবেশন করতে পারি ইফতারি হিসেবে। আশা করছি এই ঝটপট ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই রকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে সব সময় চোখ রাখবেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি কয়েকটা মিডিয়াম সাইজের আলু পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এগুলো হলো একদম শীতের নতুন আলু। ভালো মতো বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, আলুগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এগুলো ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিব। এখানে এক প্যাকেট আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আর হলো পাউরুটিগুলো কেউ খাচ্ছিল না, গড়াগড়ি যাচ্ছিল ফ্রিজে, তো এগুলো দিয়ে নাস্তা বানিয়ে নিব আজকে। আর এটা সাইডগুলো আমি কেচি দিয়ে কেটে নিব সমান করে। আর সাইডগুলো যে কেটে নিলাম এই সাইডগুলো ফেলে দিব না, এই সাইডগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা রুটি বেলার বেলন আর পিঁড়া নিয়ে নিয়েছি। আর এটাতে হলো যে পাউরুটির স্লাইসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো একটু বেলে একদম পাতলা করে নিব, এভাবে চেপে নিব। তো এভাবে রেডি করে নিলাম। আর একইভাবে আমি সবগুলো হলো পাউরুটির স্লাইসগুলো রেডি করে নিলাম। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো খোসা ছাড়িয়ে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আর হলো এখানে আমি কয়েকটা শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর হাফ বাটি হলো মটরশুঁটি আমি হলো ভাপিয়ে নিয়েছিলাম, সেই মটরশুঁটিটা এখানে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চামচ কাবাব মশলা দিয়ে দিলাম। আর এখানে একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, সেটা এক প্যাকেট দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে কচলিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে চটকিয়ে নিব। খুব ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হলো আলুর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে একদম মাখিয়ে রেডি করে নিব। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেসব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আপনার ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখনই বানাবেন রেসিপিটা তখন কিন্তু দেখে দেখে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা আর কোথাও খোঁজার প্রয়োজন পড়বে না। কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। লবণটা টেস্ট করে নিলাম, তো লবণটা একদম ঠিক আছে। আর এখানে আমার ধনে পাতা কুচিটা দিতে মনে ছিল না, তো আপনারা প্রথমেই কিন্তু দিয়ে একসাথে মাখিয়ে নিতে পারেন। তো আমি এখন ধনে পাতাটা দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মাখিয়ে মিশিয়ে রেডি করে নিলাম। নিয়ে এটা সাইডে রেখে দিব। এখন একটা বেটার বানিয়ে নিব। এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিলাম, আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে নর্মাল পানি দিয়ে এটাকে একদম ভালো করে ফেটে নিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব। বেশি ঘন হবে না বেটারটা, একটু ঘন থাকতেই বেটারটা থেকে কিছুটা বেটার আমি উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব, এটা আমার পরে কাজে লাগবে। আর এখন এই ঘন বেটারটার মধ্যে আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নিব। এই বেটারটা একটু পাতলাই হতে হবে, তাহলে খুব ভালো হবে। তো এইরকম একটা পাতলা বেটার বানিয়ে নিলাম, এটা সাইডে রেখে দিলাম। আর যে পাউরুটিগুলো আমি হলো বেলন দিয়ে বেলে নিয়ে পাতলা করে নিয়েছিলাম, তো সেই পাউরুটির স্লাইসগুলো একটা নিয়ে নিলাম। মাঝখানে আমি টমেটো সস দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। আর যে ঘন ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই পাউরুটির চারপাশে লাগিয়ে দিলাম। আর যে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে সাইড থেকে
লাগিয়ে দিলাম। তো সাইডে তো হলো ব্যাটার লাগানো আছে, এটা সুন্দরভাবে অনায়াসে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি একটা রেডি করে নিলাম। আর একইভাবে আমি সবগুলো কিন্তু এই হলো নাস্তাগুলো রেডি করে নিব বানিয়ে। সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এরকম করে বানিয়ে নিয়ে কিন্তু আপনারা এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় বের করে এটা হলো ব্যাটারে কোট করে ভেজে পরিবেশন করতে পারেন। সামনে রমজান মাস আসছে, এইভাবে বেশি করে বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন। ইফতারির আগে বাস বের করে ভেজে পরিবেশন করতে পারেন। পাতলা ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারে একটা পিস কোট করে নিলাম। এভাবেই কোট করে নিতে হবে। চুলায় আগের থেকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তো একটু ব্যাটার দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কুসুম কুসুম গরম থাকতেই কিন্তু এই নাস্তাগুলো দিতে হবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ব্যাটারে কোট করে নাস্তাগুলো দিয়ে দিব। তো চারটা দেওয়ার পরে আর জায়গা হচ্ছে না, তারপরে একটু এগুলোকে সরিয়ে আস্তে আস্তে করে জায়গা করে নিলাম। নিয়ে তারপরে এর মাঝে আমি আরও দুটো হলো নাস্তা এটার মধ্যে দিয়ে দিব। তাহলে পরে বেশি করে দিলে তাড়াতাড়ি সবগুলো ভাজা হয়ে যাবে। তো এরপরে দিয়ে একটু অপেক্ষা করব এক পিসটা মচমচে হয়ে ভাজার জন্য। এক পিসটা মচমচে ক্রিস্পি ভাজা হয়ে গেছে। এখন সবগুলো উল্টিয়ে দিলাম। সবগুলো উল্টিয়ে দিয়ে অপর পিসটাও আমি মচমচে করে ভেজে নিব। এগুলো হলো মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দুই পিসটাই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নিলাম, নিয়ে টমেটো সসের সাথে আর কাঁচা পেঁয়াজের সাথে পরিবেশন করলাম। তো আজকে সন্ধ্যার নাস্তাটা এটা দিয়েই জমিয়ে নিলাম। আপনারা কিন্তু যে কোনো সময় এই সহজ নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন, পরিবারের সবাই মিলে খেয়ে এনজয় করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এই নাস্তাটা। সকালবেলা রুটি খেতে ভালো না লাগলে এভাবে কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারেন, এটাও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।